আল্লাহর নবী বিশ্ব নবী যখন এই কথা বলে পাঠাইলেন, যখন ওই সন্তানটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইল, ওই মহিলা আল্লাহর নবীর কাছে এসে বলে, নবী গো, এই যে আমার সন্তানটা কোলে করে নিয়ে আসলাম, ওগো নবীজি, আমার সন্তানটা এখন আপনার কাছে রাখেন আর আমারে ব্যবস্থা করে দেন। ওই মহিলা আল্লাহর নবীর কাছে এই কথা বলার পরে নবীজি ডাক দিয়ে বলে, মহিলা রে, এখনো পর্যন্ত এই বাচ্চাটা তোমার দুধ ছাড়ে নাই। যেদিন এই বাচ্চাটা শুকনো খাবার খাইতে পারবে, ওই দিন তোমার ব্যবস্থা করা হবে, আমার দরবারে আইসো। ওই মহিলা আল্লাহর নবীর দরবার থেকে চলে গেলেন। কিছুদিন পরে যখন ওই মহিলাটার সন্তান দুধ খাওয়া ছেড়ে দেয়, তার হাতের মধ্যে শুকনো একটা খাবার দিয়া নবীজির দরবারের মধ্যে নিয়ে আসলেন। ওগো নবীজি, আমার সন্তান এবার শুকনো খাবার খাইতে পারে গো, এবার আমার ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিলেন, রে সাহাবীরা, এই মহিলাকে শরীয়তের বিধান কায়েম করা হবে রে, এই মহিলার জন্য একটা গর্ত করো। আল্লাহর নবীর সাহাবীরা গর্ত করলেন। ওই গর্তের মধ্যে এই মহিলাটাকে ঢুকানো হলো, আর তার উপরে অতর্কিতভাবে পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। একটা রক্তের ফোঁটা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে এসে পড়লেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রক্তের ফোঁটাটা হাত দিয়ে ফেলে দিলেন আর ঘৃণা পোষণ করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আরে খালিদ, জানোস নি রে, এই মহিলার তওবা আল্লাহর কাছে কেমন কবুল হইছে? আল্লাহ এই মহিলাটার তওবা এমন ভাবে কবুল করছে রে, এই মহিলার তওবা যদি সমস্ত পৃথিবীতে বিলীন করে দেওয়া হয়, সমস্ত পৃথিবীর মানুষের গুনাহ মাফের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমরা আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করব, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা মানব বানাইছেন, সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে কুকুর, বিড়াল, গরু, ছাগল সব কিছু বানাইতে পারতেন কিনা, কিন্তু আল্লাহ কিছু বানাই নাই। আমাদেরকে আল্লাহর কাছে কোনো বলতে হয় নাই যে আল্লাহ আমাদেরকে মানুষ বানাও। আমাদের বিনা দরখাস্তে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন, ওই মহান মালিকের কাছে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, মানুষ বানানোর পরে মানুষ হইলে কি শুধু মানুষ, এরকম মানুষ আছে যারা গরু, ছাগল, বেড়া, কুকুর, বকরি এগুলার চাইতে অদম আছে কিনা? ঠিক তদ্রূপভাবে মানুষ বানায়ও মানুষের মধ্যে যেই জিনিসটা সবচাইতে জরুরি, আল্লাহর কাছে আমরা চাইতে হই নাই, ওই ঈমান আমাদের ভিতরে দিয়ে দিয়েছেন ওই মহান রব্বুল আলামিন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর শুকরিয়া যদি বয়া বয়া সারা রাত আদায় করি, শুকরিয়া শেষ হবে না। কারণ আল্লাহ আমাদেরকে এমন নিয়ামত দিছেন, আরেকটা নিয়ামত দিছে, যে নিয়ামতটা সর্বোচ্চ নিয়ামত। সেই নিয়ামতটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পাঠাইছেন। আলহামদুলিল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ। কারণ যত নবী রাসূল আগমন করছে, সকলে আল্লাহর কাছে বলছে যে বিশ্ব নবীর উম্মতদের যে এত বড় মর্যাদা হবে, এই মর্যাদা শোনার পরে সকলে আল্লাহর কাছে বলছে যে আল্লাহ, আমাদেরকে যদি বিশ্ব নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি বানাইতা, কিন্তু আমাদেরকে রাসূলের অন্যান্য নবীদের মতো আল্লাহর কাছে সুপারিশও করতে হয় নাই। ও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনা আপনি আমাদেরকে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে পাঠাই দিয়েছে। সম্মানিত এলাকাবাসী, এই আল্লাহর রব্বুল আলামিন যে আমাদেরকে বানাইছেন, পাঠাইছেন, সব কিছু করছেন, তার পিছনে আমাদের একটা উদ্দেশ্য আছে কি নাই? সেই উদ্দেশ্যটা হলো আল্লাহর ইবাদত বন্দেগী করা। কিন্তু আমাদের মধ্যে এই জায়গায় যে মানুষগুলা বইছে, আমার মনে হয় সাল্লাবাড়ির মধ্যে শুধু এই মানুষগুলাই, তিতাসপাড়ার মধ্যে শুধু এই মানুষগুলাই, এর চাইতে আমার মনে হয় না হয় এই জায়গার মধ্যে নিম্নে 5 থেকে 600 মানুষ আছে না, এর মধ্যে শুধুমাত্র আপনারা এসে বইছেন। কারণ মানুষের কানের মধ্যে এখন দ্বীনের আওয়াজ আর ভালো লাগে না, কারণ মানুষের অন্তরটা গুনাহ দিয়া পরিপূর্ণ হয়ে গেছে। যদি গুনাহ দিয়া পরিপূর্ণ না হইতো, রাত 12টা বাজে 1টা বাজে ব্রাজিল আর্জেন্টিনার খেলা তারা পর্দার মধ্যে বসে দেখতে পারে, ঘুম থেকে উঠে দেখতে পারে। অথচ মাহফিলের প্যান্ডেলের মধ্যে এত টাকা খরচ করে যুবকেরা আয়োজন করে, এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে একজনের আসার কোনো সুযোগ হয় না। যুবক ভাইদেরকে বলবো, তোমাদের ফ্রি ফায়ার পাবজি খেলা থেকে উত্তম এই মাহফিল, ঠিক না বেঠিক? যারা চিপা চাপায় আশেপাশে বয়া ফ্রি ফায়ার খেলতেছে, আমি আসার পথে অনেককে দেখে আসছি ফ্রি ফায়ার খেলতেছে, অতি শীঘ্রই মাহফিলের মধ্যে চলে আসো। কারণ মাহফিলের মধ্যে হতে পারে একটা কথার দ্বারা আপনার নাজাতের জরিয়া হয়ে যেতে পারে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানাইছেন, আল্লাহর তবু আমরা না শুকর আদায় করি। সম্মানিত উপস্থিতি, সাদ্দাত আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নিয়ামত তারে দিছিল, তারে পানি থেকে উঠাইয়া তারে মা ছাড়া তারে বড় করছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তবু ওই সাদ্দাত শেষ পর্যন্ত আল্লাহর সাথে নাফরমানি করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একবার আজরাইলরে জিজ্ঞাসা করতেছে, ও আজরাইল, দুনিয়ার জমিনের মধ্যে তুমি তো প্রত্যেকটা মানুষের জান কান্দান করো, কোনো মানুষের জান কান্দান করতে গিয়া তোমার কোনো সময় কষ্ট হয়েছিল নি? আজরাইল বলে, হ্যাঁ আল্লাহ, আমার 2বার কষ্ট হয়েছে। বলে, কোন 2বার? বলে, আল্লাহ, মহান সমুদ্রের মধ্যে যখন একটা জাহাজ ডুবে গিয়েছিল, ওই জাহাজের মধ্যে 1000 মানুষ ছিল, একজন মানুষও ওই জাহাজের মধ্যে বাঁচছে না, শুধুমাত্র একটা মহিলা একটা কাঠের খণ্ডের মধ্যে বেঁচে ছিল, আর ওই মহিলাটার গর্ভের মধ্যে একটা সন্তান ছিল। আল্লাহ, ওই মহিলাটা ওই কষ্টখণ্ডের উপরেই ওই বাচ্চাটা প্রসব করে, আর আপনি বলেছিলেন যে ওই মহিলাটার বাচ্চার মুখের মধ্যে মা দুধ দেওয়ার আগে আগে যেন ওই মহিলাটাকে আমি দুনিয়া থেকে তুলে নিয়ে আসি। আল্লাহ, ওই সময় আমার বড় কষ্ট লাগছিল, কারণ এই গভীর সাগরের মধ্যে তার মার দুধ ছাড়া, তার মার সঙ্গ ছাড়া কিভাবে এই ছোটো বাচ্চাটা থাকবে, আমার ওই সময় ওই বাচ্চাটার জন্য বড় মায়া লাগছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল, আর কোন সময় তোমার মায়া লাগছিল? আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ, যখন তুমি সাদ্দাতকে দুনিয়ার জমিন থেকে তার জান কান্দান করার জন্য আমারে হুকুম দিয়েছিলা, আল্লাহ সাদ্দাত জান্নাত বানাইতে গিয়েছিল। জান্নাত কমপ্লিট করার পরে সাদ্দাত যখন ঘোড়ার উপরে উঠে গিয়েছিল তার জান্নাতে প্রবেশ করার জন্য, আল্লাহ তুমি আমারে হুকুম দিয়েছিলা সাদ্দাতের একটা পা জমিনে থাকবে, আরেকটা পা ঘোড়ার উপরে থাকবে। এমত অবস্থায় সাদ্দাতের জানটা যেন আমি কান্দান করি। আল্লাহ, ওই সময় সাদ্দাতের জান যখন আমি কান্দান করতে যাই, সাদ্দাত আমাকে বাই বাই বলে ডাকছিল, আমারে একটা সেকেন্ড 1 মিনিটের জন্য সময় চাইছিল ওই জান্নাতটা কেমন হয়েছে দেখার জন্য। আল্লাহ যখন সাদ্দাত আমারে ভাই ভাই বলে ডাকে, ওই সময় আমার অন্তরের মধ্যে বড় মায়া লাগছিল। আল্লাহ, এই 2জন ব্যক্তির জন্যেই দুনিয়াতে আমার মায়া লাগছিল। আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল রে,
জানোস নি ওই গভীর সমুদ্রের লোকটাকে ছিল? ওই লোকটা আর কেউ ছিল না, ওই লোকটাও এই সাদ্দাতই ছিল। আজরাইল ডাক দিয়ে বলে, মালিক কেমনে গো এই কাহিনী ঘটল? আল্লাহ ডাক দিয়ে বলে, রে আজরাইল, ওই গভীর সমুদ্র থেকে আমি আল্লাহ তারে ঢেউয়ের তালে তালে বাসাইয়া উজানে আনলাম, তারে দুনিয়াতে বড় বানাইলাম, তারে আমি ধন সম্পদ দিলাম। সে এখন বড় হইয়া আমি আল্লাহরে সে অস্বীকার করছে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল শুধু তাই নয়, যখন সাদ্দাত তোরে পাই পাই বলে ডাকছিল, ওই সময়ও যদি সাদ্দাত আমি আল্লাহরে ডাক দিত, ওই সময়ও যদি সাদ্দাত আমি আল্লাহরে বলতো, আল্লাহ জীবনে যা করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, এরে আজরাইল আমি আল্লাহ ওই সময়ও তারে ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, আমার আল্লাহর কত মায়া দেখছো নি? আমার আল্লাহ 24টা ঘন্টা বান্দার ডাকের সারাই তাকে। কোন সময় আমার বান্দা আমারে ডাক দিব, রাত্রের বেলা হোক, দিনের বেলা হোক, রাত্রে গভীর রাত্রে হোক, আল্লাহ শুধু তাকাইয়া তাকে আমার বান্দাকে আমারে ডাক দিবনি। আমি আমার বান্দার ডাকে সাড়া দিতে প্রস্তুত। ওই মালিকের ডাকে আমরা সাড়া দিই না। 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদের মধ্যে মুয়াজ্জিন 5 বার ডাক দেয়, কিন্তু আমরা 5 বার মসজিদের মধ্যে একবারও মসজিদে যাই না। আমরা কি করি? মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন আযান দেয়, ওই সময় আমরা আযানটারে মোবাইলের অ্যালার্ম বানাই লাইছি। যারা ক্ষেতের মধ্যে কাজ করে তারা একজন ডাক দেয়, ও মসজিদে তো জোহরের আযান দিছে, ক্ষেতের এখনো অর্ধেকই হইছে না, কিন্তু মসজিদে তো আযান দিছে নামাজের, ঠিক না ঠিক? তোমার ক্ষেতের টাইম দেখার জন্য আযান দেই না। সম্মানিত উপস্থিতি, এই অবস্থা এখন আমাদের, এই জন্যেই গজব আর আযাবে আমাদেরকে চতুর্দিকটা ধরছে। দুনিয়ার মধ্যে সম্পদের দাম বেড়ে গেছে, এটা আমাদের সরকারেরও কোনো দোষ নাই, কোনো মানুষের দোষ নাই, দোষ আমাদের নিজের। যে আমরা আল্লাহর শুকরিয়া যখন কমায়া দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক আমাদের থেকে নিয়ামত ছিনাইয়া নেবেন। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি না, আল্লাহ আমাদের নিয়ামত কেড়ে দিব। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আলোচনা অন্যদিকে না নিয়ে যে আলোচনা আপনাদের সামনে, যে আয়াত আপনাদের সামনে পাঠ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহ কেমন বলছেন? ভয় করার জন্য আবার বলছেন, বইলা দিছেন যে ভয় করার মতো ভয় করো। এখানের মধ্যে আল্লাহ ঠাস দিয়া বলছেন, আমরা যেটা ঠাস কই, আল্লাহ বলছেন ভয় করার মতো ভয় করো। কিন্তু আমরা আল্লাহর ভয় করি? আমরা আল্লাহর কোনো ভয় করি না। যদি আল্লাহর ভয় আমরা করতাম, এলাকার মধ্যে ওয়াজ মাহফিল, অথচ মসজিদের মধ্যে শুক্রবারে মিম্বরে বয়ান হয়, কবরের আযাবের কথা কম বলে না। কিন্তু কবরের আযাব তো আমরা চোখে দেখি না, এই জন্য আমরা ভয় করি না। যদি একজন আরেকজন লোক ঝগড়া লাগে, যদি বলে এখন পুলিশে ধরে নিব, দেখবেন হের এলাকাটা বিচারে হওয়া হচ্ছে না, হের শ্বশুর বাড়ি অথবা আত্মীয় স্বজনের বাড়ির মধ্যে গিয়ে লুকাইব। আর যদি রাত্রে দরজার মধ্যে পুলিশে টুকা দিতে পারে, বাথরুম এমনকি টাঙ্কির ভিতরে পর্যন্ত চলে যাবে পুলিশ থেকে বাঁচার লাগে, ঠিক নেবে ঠিক। কিন্তু আল্লাহ যে বইলা দিছে, বারে 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 কোরআনের মধ্যে একাধিক সূরার মধ্যে বলছেন আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ভয় করার জন্য বলছেন, জাহান্নামে নিবে এই কথা বলছেন, কঠিন আযাবে গ্রেফতার করবে এই কথা পর্যন্ত আল্লাহ বলছেন। ওই দিকে আমাদের কোনো খেয়াল নাই।
আল্লাহর ভয় যখন একটা মুমিনের অন্তরের মধ্যে চলে আসবে, সেই মুমিনটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। কেমন চেঞ্জ হয়ে যাবে? যখন একটা মানুষ চুরি করার জন্য যাবে, আর ওই মানুষটা যখন চুরি করতে যাবে, তার অন্তরের মধ্যে যখন চলে আসবে যে আল্লাহ তো আমারে দেখতেছে, ওই সময় সে আর চুরি করবে না। যখন একটা মানুষ গুনাহ করতে যাবে, ওই মানুষটা গুনার সময় যখন আল্লাহর কথা মনে হয়ে যাবে, ওই মানুষটা আর গুনাহ করবে না। আর মানুষের মনে বইই নেই। সাহাবীদের অন্তরের মধ্যে কেমন বই ছিল, ছোট্ট অল্প কিছু আলোচনা আপনাদের সামনে করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহর নবী গো, আমারে আপনি শরীয়তের বিধান কায়েম কইরা আমারে আপনি পবিত্র বানায় দেন। আল্লাহর নবী বলে, তুমি আল্লাহর কাছে গিয়া মাপ চাও, আল্লাহ তোমারে অটোমেটিক মাফ করে দিব। তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও। ওই সাহাবী, কথাটা মনোযোগ দিয়ে শুনেন, ওই সাহাবী অর্ধেক রাস্তা গিয়া চিন্তা করলো, আল্লাহ যদি আমার তওবা করলে মাফ না দে, আমি আর চাইতে বালা আল্লাহ রাসূলকে বলি শরীয়তের বিধান কায়েম কইরা আমার একেবারে গুনাহ মাফ করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আল্লাহর নবীর কাছে গিয়া ওই সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, আমার অন্তরের মধ্যে কেন যেন সাড়া দেয় না, আমি গুনাহ মাফ করে, আল্লাহ আমারে গুনাহ মাফ করে দিবে আল্লাহর কাছে তওবা করলে। আলগো নবীজি, আল্লাহর কাছে আমি তওবা করলে আমার কেন জানি মনে হয় গুনাহ মাফ করবে না। নবী গো, আমার উপরে আপনি শরীয়তের হুকুম কায়েম করে আমারে গুনাহ মাফ করার ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একবার মাথা ডানে ঘুরায়, ওই সাহাবী ডান দিয়ে গিয়ে আল্লাহর নবীর কাছে কান্দে, নবী গো, আল্লাহ যেন আমারে গুনাহ মাফ করে দেন, এই ব্যবস্থা আপনি করে দেন, শরীয়তের হুকুম কায়েম করে দেন। আল্লাহর নবী বাম দিকে মাথা ঘুরায়, আবার ওই সাহাবী বাম দিকে গিয়ে বলে, নবী গো, আমি বড় অপরাধী গো নবী, আল্লাহ যেন আমারে মাফ করে দেই, এই জন্যে আপনি আমাকে শরীয়তের বিধান মাফ করে দেন। আল্লাহর নবী ওই সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবী রে, তুমি কি এমন গুনাহ করেছো তুমি যে অনুতপ্ত? এবার ওই সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, আমি জিনার মতো ব্যভিচার করে ফেলেছি গো নবী, আমি জিনার মতো গুনাহ করে ফেলেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, আল্লাহর কাছে তওবা করলে এই গুনাহ মাফ করে দিত, কিন্তু তোমার মনে যখন শান্তি নাই, এখন তোমার উপরে শরীয়তের বিধান কায়েম করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদেরকে নির্দেশ দিলেন, এরে সাহাবীরা, একটা গর্ত খনন করো রে, আর ওই সাহাবীকে ওই গর্তের মধ্যে নিয়ে ঢুকাইয়া দাও। ওই সাহাবীকে বুক পর্যন্ত গর্তের ভিতরে ঢুকাইয়া দিলেন, আর সাহাবীরা তারে পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীর দল, আমার এই সাহাবীকে গোসল দেওয়াও, কাফন পরাও, আমি নবী নিজে তার জানাজা পড়াবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানাজা শেষ করলেন, জানাজা শেষ করার পরে নবীজি দাফন করলেন। তারপরে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে সাহাবীরা, আমার এই সাহাবীর তওবা আল্লাহর কাছে এত পরিমাণ কবুল হইছে রে, এই তওবাটা যদি এক এলাকার উম্মতের মধ্যে বন্টন করে দেওয়া হয়, তাদের সকলের গুনাহ মাফের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে একজন মহিলা সে আল্লাহর নবীর কাছে কান্দে, নবী গো, আমারে আপনি শরীয়তের বিধান কায়েম করে গুনাহ মাফের ব্যবস্থা করে দেন।
আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মহিলা রে তুমি আবার কি করেছো? ওই মহিলা ডাক দিয়ে বলে, নবী গো আমিও জিনার মতো বেবিচার করে ফেলেছি আল্লাহর নবী। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এরে মহিলা তোমার প্রমাণ কি তুমি যেন জিনার মতো গুনাহ করে ফেলেছো? ওই মহিলা ডাক দিয়ে বলে, নবী গো আমার গর্ভের সন্তানই বড় প্রমাণ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এর মধ্যে এখন যে সন্তানটা আছে গো, এই সন্তানটাই ওই জিনার ফসল, এটাই আমার সবচাইতে বড় গুনাহ। ওগো নবীজি আমারও আপনি শরীয়তের বিধান কায়েম করে আমাকে মাফের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে মহিলা তুমি তো গুনাহগার, কিন্তু তোমার গর্ভের সন্তানটা তো গুনাহগার নয়। আগে যখন এই সন্তানটা দুনিয়াতে আসবে তখন আইসো, তখন তোমার ব্যবস্থা করব। আল্লাহর নবী বিশ্ব নবী যখন এই কথা বলে পাঠাইলেন, যখন ওই সন্তানটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইল, ওই মহিলা আল্লাহর নবীর কাছে এসে বলে, নবী গো এই যে আমার সন্তানটা কুলে করে নিয়ে আসলাম, ওগো নবীজি আমার সন্তানটা এখন আপনার কাছে রাখেন আর আমারে ব্যবস্থা করে দেন। ওই মহিলা আল্লাহর নবীর কাছে কথা বলার পরে নবীজি ডাক দিয়ে বলে, মহিলা রে এখনো পর্যন্ত এই বাচ্চাটা তোমার দুধ ছাড়ে নাই। যেদিন এই বাচ্চাটা শুকনো খাবার খাইতে পারবে ওই দিন তোমার ব্যবস্থা করা হবে, আমার দরবারে আইসো। ওই মহিলা আল্লাহর নবীর দরবার থেকে চলে গেলেন। কিছুদিন পরে যখন ওই মহিলাটার সন্তান দুধ খাওয়া ছেড়ে দেয়, তার হাতের মধ্যে শুকনো একটা খাবার দিয়া নবীজির দরবারের মধ্যে নিয়ে আসলেন। ওগো নবীজি আমার সন্তান এবার শুকনো খাবার খাইতে পারে গো, এবার আমার ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিলেন, রে সাহাবীরা এই মহিলাকে শরীয়তের বিধান কায়েম করা হবে রে, এই মহিলার জন্য একটা গর্ত করো। আল্লাহর নবীর সাহাবীরা গর্ত করলেন। ওই গর্তের মধ্যে এই মহিলাটাকে ঢুকানো হলো আর তার উপরে অতর্কিতভাবে পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। একটা রক্তের ফোঁটা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে এসে পড়লেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রক্তের ফোঁটাটা হাত দিয়ে ফেলে দিলেন আর ঘৃণা পোষণ করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আরে খালিদ জানোস নি রে এই মহিলার তওবা আল্লাহর কাছে কেমন কবুল হইছে? আল্লাহ এই মহিলাটার তওবা এমন ভাবে কবুল করছে রে, এই মহিলার তওবা যদি সমস্ত পৃথিবীতে বিলীন করে দেওয়া হয়, সমস্ত পৃথিবীর মানুষের গুনাহ মাফের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এমন ছিলেন সাহাবীরা, গুনাহ করছে, গুনাহ মাফ কোন সময় করবে তারা পাগল হয়ে যাইত। হায়রে এই গুনাহ লইয়া যদি কবরে যায়, আল্লাহ জানে আমার না জেনে কত বড় শাস্তি দেই, তাদের অন্তরের মধ্যে এই ভয় চলে আসতো। আর আমরা আজকে গুনাহ করি, কিন্তু গুনাহ যে করতেছি ওই সময় আমাদের যদি মনে হয় দূর গুনাহ করছি সমস্যা নেই, আল্লাহ মাফ চাইলাম, ঠিক না বেঠিক? কিন্তু গুনাহ যে করছি এটাই মনে হয় না, গুনাহ আমাদের কাছে গুনাহ মনে হয় না, এটাই আমাদের সবচেয়ে বড় গুনাহ। সাহাবীরা যখন গুনাহ করতো তারা পাগলের মতো হয়ে যাইতো, হাইরে এই গুনার কারণে নিয়ে আমি জাহান্নামে চলে যাব, এই গুনার কারণে নিয়ে আমি জাহান্নামের মধ্যে চলে যাব, আল্লাহর কাছে কেমনে দাঁড়ামো এই গুনাহ লইয়া?
আল্লাহর নবীর একজন সাহাবী, নাম ছিলেন সালাবাতুল আনসারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন সাহাবী ছিলেন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবীকে আল্লাহর নবী ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়ে গেছেন, ভাই ভাই বানায়া দিছেন। তারপরে আল্লাহর নবী বিশ্বনবী যুদ্ধের ময়দানের মধ্যে চলে গেলেন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। আর সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, সন্তান, ঘরের সমস্ত দায়িত্ব দিয়ে গেলেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তাদের পরিবারের যত জরুরত আছে তুমি দেখবা যুদ্ধের ময়দান থেকে আসার আগ পর্যন্ত। আল্লাহর নবী বিশ্বনবী যুদ্ধের ময়দানে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে গেলেন। আর এইদিকে সালাবাতুল আনসারীকে নবীজি বাড়ির মধ্যে রেখে দিয়ে গেলেন। আর শয়তান এইদিকে সালাবার কানের মধ্যে কুমন্ত্রণা দিল, আরে সালাবা, জানোস নি সাঈদের স্ত্রী কিন্তু বড় সুন্দরী, এটাই সুবর্ণ সুযোগ, আর এমন সুযোগ আসবে না। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের কুমন্ত্রণায় পইরা, শয়তানের পেছের মধ্যে পইরা ঘরের ভিতরে ঢুইকা সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতে ধরে টান মারলেন। আর সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলে, সালাবা রে, তোর মনের মধ্যে কি ওই জাহান্নামের ভয় নাই রে? তুই কি জীবনে কোনোদিন আল্লাহর বরাবর গিয়া দাঁড়াইবি না? এবার সালাবাতুল আনসারীর কাছে এইটুকু কথা বলার পরে সালাবাতুল আনসারী পাগলের মতো হয়ে গেল। হাই রে, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমি আমার মালিকের কাছে কি জবাব দিব? কি জবাব আমি আমার আল্লাহর কাছে দিব? আল্লাহ যদি আমারে এই গুনার কথা বলে আল্লাহর কাছে, তখন আমি কি জবাব দিব? এবার সালাবাতুল আনসারী পাগলের মতো হয়ে যায়, দৌড়াইয়া জঙ্গলার মধ্যে চলে যায়। জঙ্গলার মধ্যে চইলা গিয়া আল্লাহর কাছে সেজদা দিয়া আল্লাহর কাছে কান্দে, মালিক, আল্লাহ, শয়তানের দুকায় পড়ে অন্যায় করে ফেলেছি গো মালিক, আল্লাহ গুনাহ করে ফেলেছি, আল্লাহ দয়া করে মায়া করে আমার এই গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন সালাবা এইভাবে কান্দে, ওই দিক দিয়া সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে বাড়ির মধ্যে চলে আসলেন। বাড়ির মধ্যে চলে আইসা বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমার ভাই সাঈদ কোথায়? আমার ভাই সালাবা কোথায়? বিবি ডাক দিয়ে বলে, বলতে পারি না, দেখছি ওই দিক দিয়া চইলা গেছে। এবার সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে বিশ্রাই, সালাবাতুল আনসারীকে বিশ্রাইয়া জঙ্গলার ভিতরে গিয়ে দেখে সালাবা আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ গো, আল্লাহ বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি যদি এই গুনাহ মাফ না করো আমাকে কে আর মাফ করবে? আল্লাহ, শয়তানের কুমন্ত্রণায় পড়ে গুনাহ করলাম, আল্লাহ তুমি যদি মাফ না করো গো আল্লাহ, দুনিয়াতে আমার কেউ নাই, আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দাও। এইভাবে সালাবা আল্লাহর কাছে সিজদা দিয়া দিয়া কান্দে। আর সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, সালাবা রে, যদি তুমি তেমন কোনো গুনাহ করে থাকো আল্লাহর কাছে মাফ চাও, অবশ্যই আল্লাহ তোমারে মাফ করে দিবেন। এবার চলো আমার সাথে নবীর দরবারে চলো, নবীজির কাছে বলবা। সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, আরে সাঈদ, আমি যে গুনাহ করলাম রে, আমার আল্লাহ মনে হয় আমার এই গুনাহ মাফ দিবে না,
আমারে যদি তোমার নিতে হয় আমার গলায় রশি লাগাইয়া অপমানিত গোলামের মতো আমার টেনে হেঁচড়াইয়া নিয়ে যাও। এবার সালাবাতুল আনসারীর গলার মধ্যে রশি লাগাইয়া সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে টেনে আল্লাহর নবীর দরবারে নিয়ে যাইতেছেন। রাস্তার মধ্যে উনার মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, ডাক দিয়ে বলে, বাবা গো, বুড়া তো হয়েছ, বয়স তো কম হয় নাই, চরিত্র বুঝি তোমার এখনো ঠিক হয় নাই। এইভাবে মেয়ে তারে তিরস্কার দিল। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে যাওয়ার আগে সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, রে সাঈদ, আমারে আগে নিয়ে যাও আলীর দরবারে, আমি আগে আলীর সাথে কথা বলতে চাই। এবার আলীর দরবারে নিয়ে যাওয়া হলো। আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, আমি এইরকম গুনাহগুলা করছি, আল্লাহ কি আমারে এই গুনাহগুলা মাফ দিবনি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রে সালাবা, অন্যায় কেন করলি রে? ভাইয়ের সাথে কেন বিশ্বাসঘাতকতা করলি? এই গুনাহ আল্লাহ মাফ দিবেন কি দিবেন না সেটা আল্লাহর ব্যাপার। যাও যাও, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। এবার সালাবারে আলীর দরবার থেকে বের করে দিল। সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, আলী বের করছে, সমস্যা নাই, আমারে নিয়ে যাও উমরের দরবারে। উমরের দরবারে নিয়ে যাওয়ার পরে উমর আরো রাগী মানুষ। উমর বলে, গুনাহ কেন করছো? বিশ্বাসঘাতকতা কেন করছো? আমার দরবারে কোনো জায়গা নাই, বাইরে আমার দরবার থেকে। এবার ডাক দিয়ে বলে, রে সাঈদ, আমারে লইয়া যাও আবু বকরের দরবারে, আমি আবু বকরের দরবারে যেতে চাই। এবার আবু বকরের দরবারের মধ্যে নিয়ে যাওয়া হলো। আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আমি এইরকম গুনাহ করলাম, আমার ভুল হয়ে গেছে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি করছি। আবু বকর রে, আমার গুনাহ কি আল্লাহ মাফ দিবনি? আবু বকর ডাক দিয়ে বলে, মাফ দিবেন কি দিবেন না সেটা আল্লাহর ব্যাপার। যাও, আমার দরবার থেকেও তুমি বের হয়ে যাও। সালাবাতুল আনসারী কারো দরবারে গিয়ে মাপ পায় নাই। এবার ডাক দিয়ে বলে, সাঈদ, ভাবছিলাম নবীর দরবারে যাব না, এই অপমানিত চেহারা নিয়ে আমি নবীর সামনে যাব না রে। এর আগেই মনে হয় আল্লাহ আমার গুনাহ মাফ করে দিব, কিন্তু আমার গুনাহ যেহেতু মাফ হয় নাই রে, যাও না, এবার আমি আমার নবীর দরবারে যাও। সালাবাতুল আনসারীকে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে নিয়ে গেলেন। নবীর কাছে গিয়ে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমি এইরকম গুনাহ করে ফেলেছি, শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি বড় গুনাহ করে ফেলেছি। আরে সালাবা, গুনাহ কেন করলি? তোদের কেনা বাই বানায় দিয়ে গিয়েছিলাম। নবীজি বলতেছেন, তোদের কেনা বাই বানায় দিয়ে গিয়েছিলাম, তুই তোর ভাইয়ের সাথে কেন বিশ্বাসঘাতকতা করলি? তোর মাফ দিবেন কি দিবেন না সম্পূর্ণটা আল্লাহর ব্যাপার। যা, তুই আমার দরবার থেকে বের হয়ে যা। এবার সালাবাতুল আনসারী বের হয়ে গেলেন। আল্লাহর নবীও দরবার থেকে বের করে দিলেন। ডাক দিয়ে বলে, সাঈদ রে, আমার এই জায়গার মধ্যে আমার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই রে সাঈদ।
আমারে তুই চাইরা দে। এবার সাইদ তার রশি চাইরা দিল। আর তার মেয়ে গিয়া ডাক দিয়ে বলে, এ আব্বা, এতক্ষণ পরে ঘুরলাম, দেখলাম বিশ্ব নবীর দরবারে গেলা, আলীর দরবারে গেলা, উমরের দরবারে গেলা, আবু বকরের দরবারে গেলা, বিশ্ব নবীর দরবারে পর্যন্ত গেলা, কেউ তোমারে মাফ দেয় নাই। যতক্ষণ পর্যন্ত নবী তোমারে মাফ না দিবে, আমি ততক্ষণ পর্যন্ত তোমারে আব্বা বলে স্বীকার করব না। এই কথা যখন বললেন, সালাবাতুল আনসারী পাগলের মতো আবার জংলার ভিতরে চলে যায়। জংলার ভিতরে চইলা গিয়ে আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্দে, মালিক, আল্লাহ, গুনাহ করে ফেলেছি, তবুও তো আমি তোমার বান্দা। আল্লাহ, দয়া করে তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ, দুনিয়ার কোনো দরবার বাদ রাখি নাই। আল্লাহ, নবীজির দরবারেও গেলাম, নবীও আমারে মাফ দেয় নাই। আল্লাহ, তুমি যদি মাফ না দাও, এই জমিনের ভিতরে আমারে মাফ দেওয়ার আর কেউ অবশিষ্ট নাই। আল্লাহর নবীর সাহাবী সালাবা এইভাবে যখন আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল নবীর কাছে পাঠাইছেন। সুবহানাল্লাহ। জিব্রাইল নবীর কাছে গিয়ে বলে, নবী গো, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর বান্দাদের গুনাহ মাফ করার দায়িত্ব আল্লাহর, আপনি কেন সালাবাকে বের করে দিলেন? আল্লাহ সালাবার গুনাহ মাফ করে দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এরে উমর, দেখো না রে, আমার সালাবাকে কোথায়? দেখা যায় নাকি আমার সালাবা কোথায়? এবার আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, সালাবা আমার কাছে গিয়েছিল, আমারও আপনি পাঠান, কারণ আমিও দোষী, আমিও আমার দরবার থেকে সালাবাকে বের করে দিয়েছিলাম। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবীজি, আমারও আপনি পাঠান, আমিও যাইতে চাই। আল্লাহর নবী তিনজনকে পাঠাইলেন। এবার তিনজন জংলার ভিতরে গিয়ে সালাবাকে খুঁজে, কোথাও সালাবাকে পায় না। একজন লোক, কিছু লোক যখন জংলার ভিতরে, ওই জংলার ভিতরে চাষ করতেছে, তাদেরকে জিজ্ঞাসা করে, এইরকম আকৃতির লোক দেখছো কিনা? আল্লাহর বয়ে কান্দে, গুনাহ মাফের বয়ে কান্দে, এই লোক দেখছো কিনা? ওই লোকরা ডাক দিয়ে বলে, তোমাদের বৈশিষ্ট্য শুনে মনে হয় ওই লোকটাই তোমাদের লোক, কারণ ওই লোকটার কান্নার কারণে আমরা রাতে ঘুমাতে পারি না। ওই লোকটা রাতের বেলা এমন ভাবে রোনাজারি করে কান্দে। বলে, কোথায় সে? বলে, ওই দিকে পাহাড়ের মধ্যে গিয়া দেখো ওই লোকটাকে। এবার তিনজন সাহাবী ওই পাহাড়ের ভিতরে গিয়ে দেখে, ওই পাহাড়ের ভিতরে সালাবাতুল আনসারী আল্লাহর কাছে সিজদা দিয়ে দিয়ে কান্দে আর বলে, মালিক, আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, আল্লাহ, দুনিয়ার সমস্ত পশু পাখিরা সব কিছু ঘুমায়, আল্লাহ, আমি তোমার বান্দা এখনো ঘুমাই না। আল্লাহ, দুনিয়ার সবাই ঘুমায়, আল্লাহ, আমারে তুমি মাফ করবানি। আল্লাহ, তোমার ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না গো মালিক। আল্লাহ, তুমি আমারে দয়া করে মাফ করে দাও। এইভাবে সালাবাতুল আনসারী রোনাজারি করে করে আল্লাহর কাছে কান্দে। এবার আবু বকর ডাক দিয়ে বলে, সাই সালাবা রে, আর কাঁদতে হবে না রে সালাবা, আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক, আল্লাহ
আল্লাহ তুমি আবারও প্রমাণ করে দিলা গো, দুনিয়ার সমস্ত মানুষের কাছে যদিও মাফ না পাওয়া যায়, আল্লাহ তুমি তোমার গুনাহগার বান্দাকে তুমি ফিরাইয়া দাও না। আল্লাহ তুমি আমারে মাফ করে দিয়েছ। এবার ওইটা আল্লাহর নবীর দরবারের মধ্যে রওনা দিলেন। নবীজি তখন ফজরের নামাজ আদায় করতেছিলেন। আল্লাহর নবী যখন ফজরের জামাত আদায় করতেছিলেন, ওই সময় সালাবাতুল আনসারী পিছন দিক দিয়া বিকট আওয়াজ করলেন। এবার সকল সাহাবীদের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। কার এত বিকট আওয়াজ কার? এবার সমস্ত সাহাবীদের মধ্যে যখন কম্পন শুরু হয়ে যায়, কার এত বিকট আওয়াজ কার? এত বিকট আওয়াজ কার? যখন এইভাবে সকল সাহাবীদের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল, নামাজের শেষে ওই সকল সাহাবীরা দৌড়াইয়া পিছনে গিয়ে দেখে সালাবাতুল আনসারী পড়ে আছে। আল্লাহর নবী ডাক দিলেন, এরে সালমান, এরে সালমান ফার্সি, উনার পার্স পরীক্ষা করে দেখো। পার্স পরীক্ষা করে দেখেন তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী সালাবাতুল আনসারী আর দুনিয়াতে নাই, উনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বলে সাহাবীরা, সালাবারে গোসল দেওয়াও রে, সালাবারে গোসল দেওয়াও। সালাবাকে গোসল দেওয়াইয়া কাফন পরানো হলো। সালাবার জানাজার মধ্যে সকল সাহাবীরা রওনা দিলেন, কিন্তু আল্লাহর নবী সাহাবীদের সাথে জানাজায় যায়, কিন্তু নবীজি সমানভাবে হেঁটে হেঁটে যায় না। আল্লাহর নবী পা উকি মেরে মেরে হেঁটে যায়। পিছন থেকে ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন পাওটা উকি দিয়ে হেঁটে হেঁটে যান? আল্লাহর নবী ডাক উমর, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উমর রে, আমার সালাবার তাওবা আল্লাহর কাছে এত পরিমাণ কবুল, আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ ফেরেশতা নাজিল করছে রে, যার কারণে আমি নবী সঠিকভাবে পা জমিনে ফালাইতে পারি না। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? কারণ আল্লাহর ভয়ের কারণে ওই সাহাবীরা কেমন পাগল হয়ে গেছেন। আল্লাহর যে গুনাহ করছে, গুনাহ করছেও না, গুনাহ করতে গেছিল, যে আল্লাহর ভয় তাদের ভিতরে এমনভাবে ঢুকছে যে ভয়ের কারণে সে পাগল হয়ে গেছে। হাইরে, আল্লাহর কাছে আমি এর জন্য কি জবাব দেব? আল্লাহ যদি আমার প্রশ্ন করে, এরে সালাবা, তুই তো গেছিলি সাইদের স্ত্রীর সাথে খারাপ কাজ করার জন্যে, তুই তো গেছলে, তোরে তো বাই বাই বানায় দিয়ে গেছিলাম, তুই তো বিশ্বাসঘাতকতা করছিলে, তখন আমি কি জবাব দিব? পাগলের মতো হয়ে গিয়েছিল, আল্লাহর কাছে গিয়ে মাপ চাইছে। আর আমরা গুনাহ করি, গুনাহ করতে 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 একেবারে শেষ হয়ে গেছি, তবুও মসজিদের মধ্যে আইসা কপালটা ঠেকাই না। আমাদের কি হবে? দেখবেন আজকে একদিন মোটর সাইকেল অথবা একটার সাথে ফটায়া পড়ে মরে গেছি, কবরের মধ্যে গেলে শাস্তি অবরহ চলতে আছে। কিন্তু আল্লাহর কাছে মাপ যে চাইতে হবে, আল্লাহকে দুজুক, এই যে জাহান্নাম, ফুল সিরাত, প্রত্যেকটা জিনিসের কথা যে আল্লাহ বলছেন, ওই দিক দিয়ে আমরা কেউ খেয়াল রাখি না। সম্মানিত উপস্থিতি, আমরা কারে ভালোবাসি? গিয়া ভালোবাসি নেইমারকে, গিয়া ভালোবাসি মেসিকে, গিয়া ভালোবাসি রোনালদোকে। কাদেরকে আমরা ভালোবাসতেছি? যাদের দেশের মধ্যে প্রকাশ্যে আজান দিলে গুলি করে মানুষকে মেরে দেওয়া হয়, তাদেরকে গিয়ে আমরা ভালোবাসি। তাদের পতাকা আমাদের বাড়ির মধ্যে ঝুলে। আমরা হলাম এমন মুসলমান, তাদের খেলা দেখার জন্য দুই ঝগড়া করে, দুই আপন ভাই না হোক প্রতিবেশী ভাইয়ের সাথে ঝগড়া করে এক একজন আরেকজনের মাইরালা খবরের মধ্যে ওঠে। বিধর্মীদের পতাকা টানানোর জন্য গিয়ে গাছের উপরে ওইটা নিচে পড়ে মারা যায়।
এদের মরণ যে হইছে এদের কি বিচার হইব আল্লাহর কাছে? আর সাহাবীরা যখন আল্লাহর নবীর সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে ডাক দিছে যুদ্ধ করার জন্য, নিজের জীবনটা পর্যন্ত দিয়া দিছেন। আর আমরা হলাম ওই নবীর উম্মত হওয়ার পরেও ওই সাহাবীদের কি অবস্থা আর আমাদের কি অবস্থা? আমরা তাদেরকে ভালোবাসি না, আমরা ভালোবাসি নেইমার, মেসি, রোনালদো, এদেরকে, নায়ক নায়িকা এদেরকে আমরা ভালোবাসি, কিন্তু রাসূলকে আমরা ভালোবাসি। আমাদের ভালোবাসা উচিত আল্লাহকে এবং রাসূলকে, ঠিক না বেঠিক? হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমাকে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমাকে। কোনো সময় আমি যেন, কোনো দিন আমি যেন ভুলি না তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। প্রেমার ভালোবাসা শুধু তোমার সাথেই হয়, ঠিক কিনা? তুমি ছাড়া অন্য কেহ মুদের আপন। প্রেমার ভালোবাসা শুধু তোমার সাথেই হয়, তুমি ছাড়া অন্য কেহ মুদের আপন। তাই তো মোরা বারে বার তোমার কাছেই যে ফিরি, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। কোনো সময় আমি যেন, কোনো দিন আমি যেন ভুলি না তোমারে। যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি, যখন আবার কেউ রবে না তখন রবে তুমি, ঠিক না বেটি? যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি, যখন আবার কেউ রবে না তখন রবে তুমি। তাই তো আমি বারে বার তোমার কাছেই যে ফিরি, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। কোনো সময় আমি যেন, কোনো দিন আমি যেন ভুলি না তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, ঠিক না বেঠিক? আল্লাহর ভালোবাসায় আমাদের প্রত্যেকের অন্তরে আনতে হবে। না, আপনি 40 পর্যন্ত টাইম দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনা করলাম, আলোচনার মূল অংশ হলো প্রত্যেকটা মানুষকে আল্লাহর ভয় তাদের অন্তরে আনতে হবে। আলোচনার শেষে আমি একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম। ওই হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। এই হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি গুনাহ করছে, গুনার পরে তাওবা করছে, একেবারে বেগুনাহ, তার
যেমন আর কোনো গুনাহ নাই, নবজাতক শিশু যেমন নিষ্পাপ থাকে এরকম নিষ্পাপ হয়ে যায়। এখন আমাদের উচিত যারা যে গুনাহ করছি, যারা যে খেলার জন্যই পাগল, যেটার জন্যে পাগল, মনে করেন নাচ গান যেটার জন্যে আমরা পাগল, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ফজরের নামাজের সময় আগামীকাল সকলে নামাজে দাঁড়াইয়া সকলে আল্লাহর কাছে তাওবা কইরা যে আল্লাহ যা করছি জীবনে আর কোনোদিন গুনাহ করতাম না, ওই কবরের কথা স্মরণ করে, যে কবরের মধ্যে আপনার মাও থাকবে না, বাবাও থাকবে না, দুনিয়ার কেউ থাকবে না, দুনিয়ার জমিনের মধ্যে চলতেছেন ফিরতেছেন, একটা কষ্ট পাইলে ব্যথা পাইলে মার কাছে দৌড়ে আসে বলেন মা আমি ব্যথা পাইছি, মা ওই জায়গার মধ্যে ওষুধ লাগাইয়া দেয়। কিন্তু কবরের মধ্যে আপনার আমার কেউ থাকবে না। ওই কবরে যখন আপনি আমি গুনাহ নিয়ে যাব, আল্লাহ যখন ওই সময় মার দিবেন, ওই কবরে আপনার আমাকে কেউ ফিরাইবার জন্য আসবে না। আল্লাহ আগে থেকেই সাবধান করে দিছেন, বান্দা তুমি কবরে যাইবার আগে কবরের সামান নিয়ে কবরে আসো। কবরের সামান খেতাঘাটটি লয়ে দেবেন নাকি? কবরের সামান দুনিয়ার জমিনে আপনি যা কিছু করবেন, আপনি যেরকম টিভি দেখতেছেন, মোবাইল টিপতেছেন, এটা কবরের সামান হই, কিন্তু একটা ভালো সামান আর একটা খারাপ সামান। একটা হইলো আপনার কবরের মধ্যে আপনার কবরে বাতি ফুটাবে, একটা কবরে ফুলের বাগান ফুটাবে, আর একটা কবরের মধ্যে আগুনের বাগান ফুটাবে। এই জন্যে যেই জিনিস যে কথাগুলি আপনাদের সামনে আমি বললাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খালিস তওবা করার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলোর উপরে সকলকে আমল করার তৌফিক দান করুক। আমি অল্প সময় যে আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।